নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তবে খুব হাসির ব্যাপার, এটা শুটকি মাছ। আপনারা কে খান আমি জানি না, যারা খান তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে শুটকি মাছ করে দেখাবো। তার জন্য আমার উপকরণ লাগবে, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ লাগবে, সোমবারের জন্য জিরে লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, সেটা দেখালাম না। আর রান্না করতে সরষের তেল লাগবে। আমি শুটকি মাছটা গরম জলে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি রান্না করব। এর জন্য আমার পেঁয়াজ লাগবে। আমি শুধু পেঁয়াজ দিয়েই করব, কোনো সবজি দেবো না এতে। পেঁয়াজ আর টমেটো, আর কিছু দেবো না। তা দেখতে থাকুন আপনারা কেমন করে করি। যারা খান তাদের তো নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। কড়াই গরম হলে তেল দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু শুটকি মাছ। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লবণ, স্বাদ অনুসারে লবণ দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব। এগুলোটাকে কিছুক্ষণ ভাজা হোক, কাঁচা গন্ধটা চলে যাক, রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এই বাকি মশলাগুলো দেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে সব দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব। এখন ভালো করে কষিয়ে নেব। জল দেবো না, এরকম কষাতে কষাতেই মাছটা আমার রান্না হয়ে যাবে। আর একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখনো হয়নি, তবে এটা এরকম করে নাড়তে নাড়তে আরো কমে যাবে। ঠিক আছে, জল দেবো না সেটা। একটু মিট মশলা দেবো। মশলাটা হয়ে এসছে, আমি এখন নামানোর আগে একটু মিট মশলা দেবো আর একটু গরম মশলা দেবো। নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে।
যারা খান তারা নিশ্চয়ই জানেন কেমন লাগে খেতে, আর যারা না খান তাদের সত্যি একটু অসুবিধা, তাহলে গন্ধটা একটু অন্যরকম। এই বন্ধুরা, আমার এই যে শুটকি মাছের রান্না হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।